সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে তোমার 28 তারিখ, 28শে জুলাই। আজ রবিবার, আজ তো ছুটির দিন, আজ ঘরেই আছি। এখন 15টা বেজে গেছে। তো দীপাও চলে এসছে, ওর মতো কাজ করছে। আমি সকালবেলা উঠেছিলাম 5টার সময়, উঠে ফুল টুল তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে তারপরে আবার শুয়েছিলাম, উঠিনি। এই 8টার সময় তারপরে উঠলাম, উঠে এই কাজ বাজ আবার শুরু। ও কাজ করে যাচ্ছে, আমি পরে করবো আমার কাজগুলো যতটুকু পারলাম। কাপড় চোপড় ভেজানো, ও বলেছিল 9টায় আসবো, চলে এসছে 8টায়। তো ওই আর কি সব কাপড় চোপড় ভিজিয়ে দিলাম, চা টা করে নিয়ে এলাম। পেছন দিকে চেয়ারটা দেখতে পাচ্ছ, ওটা ওপরে উঠিয়ে রেখেছি, কারণ ঝাড়মোছ করবে বলে ওপরে উঠিয়ে রেখে দিয়েছি। তো দেখো, এসে 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে বসে পড়েছি। এখন এই চা বিস্কুটটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আবার কাজে লেগে পড়বো। দেখি কি রান্না বান্না করি, কি করি না করি, তারা সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি, ছুটির দিনটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, চলে এসেছি ছাদে। এবারে ছাদে কাপড়গুলো মেলে দেবো। দীপা সব কেচে টুচে দিয়ে চলে গেল। দিয়ে আমি ভাবলাম যে না, রবিবার দিন যখন ঘরেই আছি, তখন ভাবছি যে না, তো ছাদে কাপড়গুলো দিয়ে দিই, তাহলে হাওয়াও দিচ্ছে। এদিকে দেখো, উপরে দেখো আকাশে পুরো মেঘ মেঘও কোলে আছে, কালো হয়ে আছে। কিন্তু এদিকে ভাবছি যে না, যতই কালো থাকবো, হাওয়াতেও তো অনেকটা জলটা টেনে যাবে। তো এই জন্য ছাদে দিতে চলে এলাম। তাহলে অনেকটা জল টেনে যাবে, জলটাও নইলে ওখানে বারান্দাতে পড়বে না, আর হাওয়াতেও অনেকটা শুকিয়ে যাওয়ার চান্স থাকবে, সেই জন্য ছাদে দিয়ে দিলাম। তা ভাবলাম যে তাহলে থাক, এগুলো যখন বৃষ্টি পড়বে তখন না হয় আবার দৌড়ে এসে নামাতে হবে। এই বৃষ্টির দিনে এই এক সমস্যা, বারবার ছাদে দিলেও একবার করে দৌড়ে দৌড়ে আসতে হয়, উঠতে হয়, মানে তুলা আর ইয়ে করা একটা বিরাট বড় কাজ থাকে বর্ষাকালে। তো ওই জন্য দেখো, আস্তে আস্তে এই কাপড়গুলোকে সব দিয়ে দিচ্ছি, মেলে দিচ্ছি। এগুলো সব আমার হাজব্যান্ডের আর ছেলের আছে, ওদের সব ওগুলো রয়েছিল, ওগুলো ওরা সব রেখে দিয়ে গেছিলো ছেড়ে। তো ওগুলো কাচা হচ্ছিল না। আমি রবিবার ছাড়া যেন কাচছিলাম না, আমি রেখেই দিয়েছিলাম যে না থাক, রবিবার আসবে তখন ভালো করে কাছাকাছিও হবে, আর ওগুলোকে ভালো করে ধুয়ে একবারে এক রোদে শুকানো হয়ে যাবে। কিন্তু আজকে আবার দেখছি অন্ধকার অন্ধকার পড়ে আসছে। তো যাই হোক, দেখা যাক সারাদিন কি হবে, কি বৃষ্টি বৃষ্টি হয় কি না। দেখো, গিয়েছিলাম বাজারে, ওই আদা ছিল না, আদা আনার জন্য, আর সেরকম কিছু আনিনি, আদা নিতে গেছিলাম। তো তখন গিয়ে দেখো কি নিয়ে এসেছি। নিয়ে এলাম ডাল কচুরি। হয়েছে, অনেকদিন পরে ইচ্ছা হলো খাওয়ার জন্য। তো দেখলাম গরম গরম ভাত, তাই জন্য নিয়ে চলে এলাম, ইচ্ছা করলো বলে। তো চলো এখন একটা খেয়ে নিলে ঠান্ডা হয়ে যাবে। আর অন্ধকার করে আসছে, এই জাস্ট কাপড় মেলে এলাম ছাদে, এবার দেখছি অন্ধকার করে আসছে। আবার সেগুলো নামাতে হবে, তুলতে হবে। বর্ষাকালে এই এক সমস্যা, বারবার ছাদে যাও আর আসো, যাও আর আসো। তো চলো খেয়ে নি, বৃষ্টি নেমে গেলে আবার ছাদে আনতে যেতে হবে কাপড়গুলো। আবার রান্না বান্না কিচ্ছু হয়নি, 10:30 বাজতে যাচ্ছে, 10:20 হয়ে গেছে। আজকে এখন আমার কিচ্ছু করিনি। চলো করে নি সব, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো দেখো, একদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি, ওদিকে রান্না বান্না করছি, আর এই দিকে দেখো আবার ঘর গোছানোর কাজেও লেগে পড়েছি। এই ঘরটা গোছানোই আর হচ্ছে না। এই কদিন ধরে ছেলে ছিল, হাজব্যান্ড ছিল, ওরা সবাই ছিল, তো ওই জন্য গোছানো হচ্ছিল না। জানো তো, সবাই মিলে থাকলে যা হয় আর কি। আর আমার তো সারাদিনে সময়ই নেই, একদমই সময়ই পাই না। তো ওই জন্য এখন বসে বসে সব ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। ফাঁকাও আছে, আজকে রবিবার, ঠিকই করেছি, প্রত্যেক রবিবার রবিবার করে করে ঘরগুলোকে গুছিয়ে গুছিয়ে নেব। তো সেই জন্য এমনি দিনগুলো তার হয় না, সেই দেখতেই পাও তোমরা, সেই সকাল থেকে রাত অবধি আমার যা চলে। তারপর রাত্রেবেলা এসে না, আর আমার কিচ্ছু এনার্জি লাগে না করার জন্য। আর সকালবেলা থেকে এত কন্টিনিউ অফিসে বসে থাকতে হয়, ওই 8-9 ঘন্টা বসে থাকাও তো একটা কাজ বলো, বুঝতেই পারছো। পুরো কোমরে ব্যথা, আর প্রচণ্ড চাপ থাকে কাজে, কম্পিউটার দিকে কন্টিনিউ তাকিয়ে থাকা, কাজ বাজ করা, এগুলো করতে করতে না একদম মানে ইয়ে হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। তারপরে এসে আর আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না।
তো দেখো এখন মোটামুটি এই টেবিলগুলো সব গুছিয়ে নিচ্ছি, টেবিলগুলো গুছিয়ে নেবো, দিয়ে তারপরে এদিকে ঘর ঠরগুলো গুছিয়ে নেবো, যা যা আছে সব সরিয়ে রেখে দেবো। এত গোটা ঘরটা এদিক ওদিক করে রেখেছি যে আমি নিজেই মানে আমার নিজেরই বিরক্ত লাগছিল দেখে, যে এইরকম করে রেখে দিয়েছি আমি ঘরটাকে, যে এটা যেখানে যখন এনেছি তখন সেটা সেখানে ফেলে ফেলে রেখে দিয়েছি। তো এই দেখো ছেলের বালিশটা ছিল, ওটাও বালিশের ওয়ারটাও খুলে রেখে দিলাম। এবার সব গুছিয়ে টুছিয়ে রেখে দেবো, আবার যখন ও আসবে তখন যাতে ভালোভাবে ব্যবহার করতে পারে, কারণ বালিশের ওয়ারটা থেকে গেলে বাজে একটা গন্ধ বেরিয়ে যাবে। এতদিন ধরে ইউজ করেছে, তার মধ্যে অবশ্য ধোয়া হয়েছে, কিন্তু তবুও ওটা তো ওরমভাবে রেখে দেওয়া যায় না, তাহলে এসে পরে আবার ওটা ওর ভালো লাগবে না। তো সেই জন্য ওগুলো সব খুলে রেখে দিচ্ছি, আর এবারে পুরো খাটটা গুছিয়ে নেবো। প্রত্যেক সপ্তাহে করে এই ঘরে খাটে কেউ শোয়া হয় না, তো ওই জন্য আমি এই ঘরে খাটটা প্রত্যেক সপ্তাহে করে চাদরটা চেঞ্জ করে দিই। আর এই জানলাগুলো সেরকমভাবে খোলা হয় না, কারণ এই ঘর আমি তো থাকি না, ওই ঘরটা তাও খুলি, কিন্তু এই ঘরটা সেরকমভাবে জানলাটা খোলা হয় না, এই রবিবার দিন করেই একমাত্র জানলাটা খুলি। তো দেখো এগুলো সব ওদের জামা কাপড়গুলো আছে যেগুলো আয়রন করে এসছে, সেগুলো ঢোকানো হয়নি। যেদিন হাজব্যান্ড যায় সেগুলো তো যেগুলো নিয়ে যাওয়া সেগুলো আমি সব বাইরে বার করে রেখে দিয়ে গেছিলাম, যাতে ও যেগুলো লাগবে সেগুলো নিয়ে চলে যেতে পারে, আর যেগুলো লাগবে না সেগুলো রেখে দিতে পারে। কারণ আমার তো আর আমার গোছানোর পছন্দও হবে না, আর আমি গুছাইও না, মিথ্যা কথা কেন বলবো, তো ও নিজেই নিজের জামা কাপড় গোছায়। তো সেই জন্য আমি ওগুলো সব রেডি করে রেখে দিয়ে চলে গেছিলাম। তো এবারে দেখো ওই ঘরের চাদরটাকে চেঞ্জ করে নিলাম, কারণ ওই চাদরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। চাদরটা আমি মোটামুটি প্রায় এক সপ্তাহের ওপরে চাদরটা চেঞ্জ করা হয়নি। তো ওই জন্য দেখো চেঞ্জ করে নিলাম চাদরটা, তাহলে এখানে নোংরাটাও কম হয়, কারণ এখানে ধুলো ঠুলো তো কিছু ঢোকে না, কারণ জানলাটা খুলিই না আমি। সেই জন্য আর কে জানলা খুলবে, জানলা খুললে আবার সে যাওয়ার সময় বন্ধ করে দিয়ে যেতে হবে, তাহলে পোকামাকড় ঢুকে যাবে, তারপরে ধরো বৃষ্টি পড়লে বৃষ্টির ঝাড়ফাড় ঢুকে বিছানাটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি জানলাটা খোলার চেষ্টাই করি না, কারণ খুললেই আবার বন্ধ করা, একেই তো আমার সকাল থেকে দৌড়াদৌড়ি করতে করতে প্রত্যেক দিন কেটে যায়। কীভাবে যে 5:30টায় সকালে ওঠার পর থেকে কীভাবে যে 9:30 বেজে যায়, 9:30-10টা যে কল্পনার বাইরে। তো দেখো ব্ল্যাঙ্কেটটা ধুতে দেবো করে ধুতে দেওয়াই হচ্ছে না, ওরা এলো এতদিন ধরে থাকলো তবুও ধুতে দেওয়া হলো না। তো যতদিন গেছি ততদিনই দেখছি দোকানটা বন্ধ থাকে। তো যাই হোক, ওই আসুক আরেকবার, এবারে আবার আসবে যখন পুজোর সময়, তখনই ঠিক করেছি যে ওটাকে ভালো করে ধুয়ে রেখে দেবো। এই যে এবার ওর কাঁথা পাতাগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি, যাতে করে এসে আবার ওর নিতে সুবিধা হয়, সেই জন্য। তো এই দেখো এবার চলে এসেছি ওগুলো সব করে, ওই ঘরটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাঘরে রান্নাবান্না তো হয়ে গেছে, তোমাদেরকে বললাম, এই কাজ করতে করতে কাজের ফাঁকেই রান্নাবান্না করে নিয়েছি, কারণ সেই রকম কিছু রান্নাবান্না নেই, নিজের একার জন্য আবার কি অত রান্নাবান্না করছে। তো ওই জন্য দেখো এবার যা করেছি, যতটুকু করেছি ততটুকুর জন্য তো গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে রাখতে হবে, তো নোংরা তো আর রাখা যায় না, ওইগুলোই করে নিচ্ছি। কারণ এবারে ধরো রান্না মানে সোমবার থাকে, সোমবার দিনকে আমি আবার নিরামিষ খাই, তো কালকে আবার সোমবার আছে, তো সেই জন্য পুরো পরিষ্কার করে একদম ডিপ ক্লিন করে রেখে দিই। কারণ আর রাত্রেবেলা আমি সেরকম আমিষের কিছু করি না, খুব কম রেয়ার হয়তো তরকা করলাম বা কিছু করলাম তখন হয়তো হলো, নচেত আমি রাত্রেবেলা খুব একটা আমিষ করার চেষ্টাই করি না। বিশেষ করে পরের দিন যদি মানে সোমবার বা শনিবার হয়, তাহলে তো আরোই চেষ্টা করি না করার। তো দেখো এইবারে চলে এসেছি আমি বাসনগুলো ধোয়ার জন্য, টিপার জন্য রেখে দিলেই হয়, কিন্তু যেহেতু ও সকালবেলা কাজকর্ম করে চলে গেছে, সে কটা বাসন আর কি রাখবো, আবার তো সেই হবেই কতগুলো বাসন। তো ওই জন্য আমি আজকে ভাবছি যে না, এই চায়ের বাসন কটাই রয়েছে, বেশি কিছু নেই, তো ওইগুলো, আর এই জলের বোতল কালকে কতগুলো ধুয়েছি, আবার আজকে আবার ওই একটা রয়েছে, ওটা কালকে ধোয়া হয়নি, সেটাকেই ধুয়ে নেবো। আর বাদ বাকি যেগুলো আছে ওই চায়ের বাসন টাসনগুলো, ওগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি। তারপর আবার যখন হবে এরপরে খাওয়া দাওয়ার বাসন টাসন যেগুলো হবে সেগুলো আবার ওর জন্য রেখে দেবো। তাহলে কালকে এখন তো বেশি বাসন টাসন হয় না খুব একটা, কারণ আমি একার জন্য সেরকম না, আজকে রবিবার বলে হয়তো মানে রবিবার বলেই এতগুলো বাসন হয়েছে, নচেত প্রত্যেক দিন এত বাসন হয় না। আর এখন আর একটা কড়াই আর একটা থালা এরকমই হয়।
এইবারে দেখো চলে এসেছি ছাদে। ছাদে মা কতগুলো মানে গাছ পাঠিয়েছে, সেই গাছগুলোকে লাগিয়ে দেবো। জবা গাছ পাঠিয়েছে 3 রকমের। মাকে বলেছিলাম যে আমাকে জবা গাছ পাঠিয়ে, তো জবা ফুলই আমি পাই না। ফুল তুলতে গেলে টগর ফগর তো পাওয়াই যায়, কিন্তু জবা ফুলটা খুব একটা পাওয়া যায় না। তো সেই জন্য দেখো গাছ লাগানোর জন্য চলে এসেছি। আর তেমনি প্রচণ্ড রোদ, হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু এত অস্বাভাবিক রোদ যে তোমরা কল্পনা করতে পারবে না। তো কোনো রকম আমি লাগানোর জন্য চলে এসেছি, সব গাছগুলো লাগিয়ে দিচ্ছি। পরের দিন তোমাদের নিচের বাড়িতে কাজ চলে এসছে, মানে কাজ চলছে, মানে এত বিরক্ত লাগছে যে আওয়াজে কি বলবো, তোমাদের সঙ্গে একটা কথাও ভালো করে বলতে পারছি না। আর যার জন্য আমার এগুলোতে কপিরাইটও চলে আসছে, বারবার করে আমাকে আবার ভিডিওগুলোকে এডিট করতে হচ্ছে। তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো ঘরটা পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, একটা জানলা খুলেও নিয়েছিলাম, আর এই টেবিলটা একদম ফাঁকা করে নিয়েছি, নিয়ে একদম এখন মোটামুটি আর তো কোনো কাজকর্ম নেই। এবারে স্নান করতে যাব, কারণ আজ স্নান করা হয়নি, ছাদ থেকে ঘুরে আসার পরে স্নান করা হয়নি। এবার স্নান করে তারপরে পুজো দেওয়া হবে। মানে বুঝতেই পারছো মানে রবিবার দিনটা আমার কতটা পরিমাণে লেট হয় দেখো। তো আজকে দেখো 1টা বেজে গেছে। এইবারে দেখো স্নান পুজো করে চলে এসেছি। স্নান পুজো করে চলে মানে এত আওয়াজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে যে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিল। মানে একেই তো সকাল রবিবার দিন প্রচুর কাজের চাপ থাকে, তারপরে এত বিরক্তকর আওয়াজ যে কে জানে। ওটাই বলছিলাম তোমাদের যে কবে যে কাজ শেষ হবে কে জানে, আর বিরক্ত লাগছে দেখতে। তো দেখো খাবার নিয়ে চলে এসেছি। এই গাঁদাল পাতার বড়া করেছিলাম, যে গাঁদাল পাতাটা আগের দিন বেটেছিলাম ওটা দিয়ে বড়া করে নিয়েছিলাম, আর করেছিলাম পমফ্রেট মাছের ঝাল। এটাই করে নিয়েছিলাম, ব্যাস আর সেরকম কিছু রান্না বান্না করিনি। তার মধ্যে এখানে ওই ঘর গোছানো কাজবাজি করেছি। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো শুভ সন্ধ্যা বললে এখন হবে না, এখন মোটামুটি 8টা 25 বেজে গেছে। তো সন্ধ্যেবেলা যখন চা খাচ্ছিলাম, চা না ব্ল্যাক কফি খাচ্ছিলাম, তো তখন মা ফোন করেছিল, মার সাথে কথা বলতে বলতে খেয়েছি, তখন 6টা বাজছিল। তো তারপরে তো কাজবাজ মোটামুটি শুরুই করে দিয়েছি। তারপর বসে একটা শর্টস দিলাম, ওগুলো সব করলাম, এডিটিং করলাম, করে নিয়ে তারপরে আজকে ভিডিও দিইনি, কারণ কালকে ভিডিওটা এত ছোট হয়ে গেছিলো, তো ওই জন্য ভাবলাম যে না আজকে ভিডিওর সঙ্গে দুটো জয়েন করে দেবো। তো সেই জন্য কালকে ভিডিওটা আজকে আর পোস্ট করিনি। আর এখন দেখো একটুখানি টিফিন নিয়ে এলাম। এতক্ষণ ওই কালকে তো সোমবার আছে, জানোই আমি সোমবার দিন নিরামিষ খাই, তো ওই জন্য ময়দা মেখে রেখে দিয়ে এলাম, আলুর তরকারি করে দিয়ে এলাম, আলুর দম বসিয়ে দিয়ে তারপরে এসে বসলাম। তো গরম বাপরে বাপরে, আজকে তো এক বিন্দুও বৃষ্টি হয়নি, কালকে তাও বৃষ্টি হয়েছিল, আজকে তো একটুও বৃষ্টি হয়নি। মানে কিছু কাজ বাজ করবো কি, এত গরম যে ঘেমে মানে কি বলবো একাকার হয়ে যাচ্ছি। আর আমার রান্নাঘরটাতে এক বিন্দুও হাওয়া ঢোকে না, একটুও না। ওদের বিশাল বড় একটা আম গাছ রয়েছে, আর যার জন্য এক ফোঁটা হাওয়া ঢোকে না, প্রচণ্ড গরম। তো যাই হোক, ওই সব বসিয়ে দিয়ে এলাম। এসে এরপরে দেখো একটুখানি খাবার নিয়ে এলাম, খিদে পাচ্ছে, নিয়ে এলাম। এখন এই যে কতগুলো পপকর্ন ভেজে নিলাম, পুরোটা খাবো না, কিছুটা খাবো, বাকিটা সব রেখে দেবো। তো দেখো এই পপকর্ন ভেজে নিলাম। আর এখানে রয়েছে সকালের 1 গাদা কাপড়, সেগুলো তো এখনও ভাঁজ করে এইবারে বসে ওগুলো সব ভাঁজ করব, পপকর্নটা খাবো একটুখানি, তারপরে ডিনার আজকে ডিনার আজকে রাত্রেবেলা একটু দেরি করে করব। তো চলো এগুলো খেয়ে নিই। পপকর্নটা পুরোটা খাবো না, পুরোটা তো খাওয়া পসিবল নয়, একটুখানি খাবো আর বাকিটা আবার রেখে দেবো। তো চলো এটা খেতে খেতে একটুখানি কাজ বাজগুলো করে নিয়ে আবার পরে আসবো তোমাদের সামনে। 9:30 বেজে গেছে, ডিনার করে নিচ্ছি, করে নেবো। এই লুচিটা ভেজে নিলাম, আজকে রুটির আটা মাখিনি, কারণ কালকে যেহেতু লুচি খাবো, কালকে তো রুটি খাবো না, তো সেই জন্য ময়দাই মেখেছিলাম, তো ওই জন্য লুচি করে নিলাম। আর এই যে আলুর দম করেছি, তো চলো এবার তোমাদেরকে দেখি। এই দেখো এটা হচ্ছে আলুর দম, ঠিক আছে। আর এইখানে দেখো কড়াইয়ে লুচি ভেজে নিলাম, এই যে লুচি ভেজে নিলাম, একটু আলুর দম নিলাম, আর পায়েস বানিয়েছি সকালে, সেইটা নিয়ে নিলাম। তো চলো টিফিন একটা করে নিই। তো করে নিয়ে পরে আবার আসবো। মায়ের জন্য একটুখানি রেখেছি, টিফিন বাড়িতে বাবা আসবে বললো, 9:30 নাগাদ আসবে বললো। 9:30 তখন বেজে গেছে, দেখি কখন বাবা আসে, আর মোটামুটি খাওয়াটা শুরু করে দিই। বাবা এলে তখন মাইকটা দিয়ে দেবো। বাবা আর ভাই আবার সেমাই পায়েস খায় না, ওরা আবার চালের পায়েস খায়। আমার ছেলে, আমার হাজব্যান্ড, ওরা কেউই সেমাই পায়েস খায় না, খাই শুধু আমি আর আমার মা,
দুজনে সিমার পায়েস খায়। বোনও আবার সিমার পায়েস খায় না, ও চালের পায়েস খেতে ভালোবাসে। তো যখন ওরা সবাই আসবে তখন চালের পায়েস বানাবো। এখন আপাতত আমাদের জন্য সিমার পায়েসই বানালাম, নইলে আর খাওয়াও হবে না আমাদের। তো চলো পরে আসছি আবার। এই জাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম। চলে এসে এবার তো শুয়ে আর তো কোনো কাজ বাজ নেই। কটা বাসন ছিল যেটা খেলাম সেগুলো সব ধুয়ে রেখে দিলাম। আর কালকে তো দীপা আবার আসবে, ওর জন্য বাসনগুলো নিচে নামিয়ে রেখে দিলাম, রান্নাঘরটা গুছিয়ে রেখে দিয়ে এলাম। দিয়ে এসে সব করে ঠোরে এবারে শুয়ে পড়বো। ইয়েগুলো কাপড়গুলো গোছাইনি, একটাও গোছানোর আর সময় পাইনি। তো ভুলেও গেলাম যে আয়রন করতে দিতে হবে। বাবা এসেছিল, বাবাকে মায়ের জন্য সিমার পায়েস তোমাদেরকে তো বললাম মা ভালোবাসে, মায়ের জন্য দিয়ে পাঠালাম। তো ওটা আর বাবাকে দেওয়া হলো না, ভুলে গেলাম। জামা কাপড় আয়রনগুলো দেওয়া হলো, বাবা এসেছিলো পায়েসটা নিয়ে গেল, অথচ জামা কাপড়গুলো আয়রন করতে দিতে হবে, ওটা হলো না। যাই হোক, ভুলে গেছি, আর কিছু করার নেই, ওটা আবার দেখি একদিন দিয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।